সহ ভারতের 21টি বিরোধী রাজনৈতিক দল গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, নরেন্দ্র মোদীর সরকার সৈনিকদের আত্মত্যাগ নিয়ে রাজনীতি করছে। We have a statement that all of us have discussed and are putting out. It's a joint statement. Meeting of leaders of 21 political parties condemned the dastardly Pulwama terror attack by Pakistan-sponsored terrorists of Jaish-e-Mohammed on 14th February 2019. The meeting paid homage to our martyrs and expressed solidarity with our armed forces in crushing the menace of terrorism. The meeting lauded the action taken by the Indian Air Force against the terrorist camp on 26 February 2019 and praised our armed forces for their valor and their bravery. The meeting of 21 parties expressed their deep anguish over the blatant politicization of the sacrifices made by our armed forces by leaders of the ruling party. National security must transcend narrow political considerations. The leaders observed that the Prime Minister has regrettably not convened an all-party meeting as per the established practice in our democracy. The leaders expressed concern on the emerging security situation. Post the statement from the MEA regarding targeting of our military installations and loss of one of our fighter aircraft, the leaders condemned the Pakistani misadventure and expressed their deep concern for the safety of our missing pilots. Leaders urged the government to take the nation into confidence in all measures to protect India's sovereignty, unity and integrity. পুলওয়ামাতে সন্ত্রাসী হামলায় 40 জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর থেকে ভারতের বিরোধীরা প্রকাশ্যে ঘোষণা দেয় এই ইস্যুতে তারা পুরোপুরি সরকারের সঙ্গে রয়েছে। बड़े आतंकी कैंप पर भारतीय वायुसेना द्वारा किए गए ऑपरेशन के बारे में अधिकृत जानकारी देने के लिए मैंने सर्वदलीय बैठक बुलाई थी। बैठक में सरकार की तरफ से गृह मंत्री श्री राजनाथ सिंह जी, वित्त मंत्री श्री अरुण जेटली जी, संसदीय कार्य राज्य मंत्री श्री विजय गोयल जी तथा लगभग सभी बड़े दलों के प्रतिनिधि उपस्थित थे। मुझे खुशी है कि सभी प्रतिनिधियों ने एक स्वर में पहले भारतीय वायुसेना को बधाई दी, फिर सरकार द्वारा किए गए किसी भी आतंक विरोधी कार्रवाई के लिए हमेशा समर्थन देने का आश्वासन दिलाया और पक्ष और विपक्ष का भेद किए बिना एकजुटता का प्रदर्शन किया। কিন্তু পাকিস্তানের গুলিতে ভারতীয় যুদ্ধবিমান খোয়া যাওয়া এবং পাকিস্তানের হাতে তাদের দুজন পাইলটের আটক হওয়ার মতো ঘটনা যেদিন ঘটল, ঠিক সেদিনই বিরোধীরা কেন সরকারকে আক্রমণ করে এই বিবৃতি দিল। শাকিল আনোয়ার জিজ্ঞেস করেছিলেন দিল্লিতে সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক নন্দিতা রায়কে। দেখুন, এই বিষয়টা এখন রাজনীতির সীমার বাইরে বেরিয়ে গেছে। যেটা ঘটনা হলো, তারা আজকে যে বিবৃতি দিয়েছেন সেটা একটি স্পেসিফিক অনুষ্ঠানকে কেন্দ্র করে। দুদিন আগে জাস্ট ইন্ডিয়া গেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জাতীয় যুদ্ধ স্মারক একটা উদ্বোধন করেন। সেখানে তিনি সেই অনুষ্ঠানে গিয়ে তিনি বিরোধীদের মানে বিশেষ করে প্রধান বিরোধী দল কংগ্রেসকে আক্রমণ করেন শহীদদের কথা উল্লেখ করে। সেই ব্যাপারটাকেই তারা মেনশন করতে চেয়েছেন। দেখুন, বিজেপি বরাবরই জাতীয়তাবাদের ব্যাপারটা তুলে একটা ব্যাপারটাকে উল্লেখ করে একটা হাওয়া নিজেদের দিকে ঘোরাতে চায়, নতুন কিছু নয়। এবার যেহেতু উনি ওই মঞ্চ থেকে এই বিষয়টাকে উল্লেখ করছেন, বিরোধীরা সেটা ভালোভাবে নিচ্ছে না। কিন্তু তারা কিন্তু এই নয় যে সরকার যে স্টেপ নিচ্ছে, এই যে ব্যবস্থা গ্রহণ করছে পুলওয়ামার ঘটনার পর, তার কিন্তু কোনো সমালোচনা কেউ করেনি। কিন্তু আপনি তো নিশ্চয়ই স্বীকার করবেন যে সামনে 50 দিনের ভিতরে নির্বাচন আপনি বলছেন, তার আগে যে কোনো ঘটনা এই ধরনের তার একটা পলিটিক্যাল মাইলেজ যে কোনো পক্ষে যেতে পারে, সেটা নিয়ে উভয় পক্ষই উদ্বিগ্ন ভারতে। এই বিষয়টা না রাজনীতির বাইরে চলে গেছে এখন ব্যাপারটা। দেখুন, বিশেষ করে আজকের ঘটনার পরে আর কি আমাদের পাইলট ওখানে ধরা পড়েছে, ওখানে রয়েছে পাকিস্তানে। ভারতীয় টুইটার এবং সোশ্যাল মিডিয়া যদি দেখেন, সেখানে সবাই নো ওয়্যার লিখছে এবং সবাই চাচ্ছে এখন আমাদের পাইলট ফেরত আসুক। সেই যে আপনি বলছেন যে মুডটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, যে একটা গাংহো মুড থেকে হঠাৎ করে এখন ওই পাইলটকে ফিরিয়ে আনা হোক, সেটাই এখন ক্যাম্পেইন। সেটা কি কিছুটা ব্যাকফুটে ফেলতে পারে বিজেপিকে? যদি এখন অন্য ধরনের কিছু সিচুয়েশন আরো তৈরি হয়ে যায়, যুদ্ধ ধরনের, সেটা প্রভাবিত করবে আমাদের ডোমেস্টিক রাজনীতি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে পাকিস্তান কিন্তু সর্বত্র বলে বেড়াচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, এবং যে বিবৃতি
পাকিস্তানের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনে তারা বলতে চাচ্ছে ভারতের সামনে নির্বাচন, সে কারণে ভারত ইচ্ছাকৃতভাবে এই রাজনীতি করার জন্য এই ধরনের একটা আক্রমণাত্মক পথ নিচ্ছে বলে তারা মনে করছে, সেই ব্যাখ্যাটা তারা দেওয়ার চেষ্টা করছে। এখন আজকে সেই দেশেরই অনেকগুলো বিরোধী দল তারা প্রায় একই ধরনের একটা কথা বলল। তো বাইরের বিশ্ব কি মানে এই ধরনের বিশ্বাস করতে শুরু করবে যে না, এর পেছনে একটা রাজনীতিও হয়তো কাজ করতে পাশাপাশি? দেখুন, পুলওয়ামার ঘটনাটার সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক ছিল না, এবং সরকার সেটাকে কোনো কোনো ক্ষেত্রে কোনো পাবলিক র্যালিতে বা কোনো কিছুতে ব্যবহার করে একটা মাইলেজ তোলার চেষ্টা হয়তো করছে, কিন্তু এর সঙ্গে রাজনীতির তো কোনো সম্পর্ক নেই। আমাদের যে জওয়ান মারা গেছে, এটা তো কোনো রাজনৈতিক কারণে নয়। বিরোধীরা একদিকে যেমন বলছে যে সরকার শহীদদের মৃত্যু নিয়ে রাজনীতি করছে, কিন্তু তারা এটাও তার সঙ্গে সমর্থন করছে যে সরকার যা পদক্ষেপ নিচ্ছে এবং আমরা তার পাশে আছি, দুটোই তারা করছে একই সঙ্গে। ওই জন্য খানিকটা মানে নেতিবাচক বার্তা হয়তো কিছুটা যাবে যে ভারতের বিরোধী রাজনৈতিক দলেরাও আর কি পাকিস্তানের সুরে খানিকটা কথা বলছে, কিন্তু তারা তো সরকারের পাশ থেকে সরে আসেনি এখনো পর্যন্ত। ওই জন্য এই সিদ্ধান্ত তো এখনই আসা ঠিক হবে না যে তারা একবারে মানে সরকার যে কিছুই মানে দেশের জন্য কিছু করছে না, সরকার শুধু রাজনীতির জন্যই করছে বা ভোট পুরানোর জন্য করছে, এটা মনে হয় এখনো ভাবার সময় আসেনি। আপনার কাছে কি মনে হয় যে এই যে পুলওয়ামা এবং তারপরে এখন যে বিষয়টি চলছে আর কি ভারত পাকিস্তানের ভেতরে, এর রাজনৈতিক ফায়দাটা আসলে কোন দিকে যেতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, এটা তো নির্ভর করছে পরবর্তী সিচুয়েশন, মানে পরবর্তী অবস্থা কি হবে তার উপরে। যদি দেখা যায় যে আমরা যদি আমাদের পাইলটকে একদম সশরীরে অক্ষিপ্ত এবং অক্ষতভাবে ফিরিয়ে আনতে পারি, তো নিঃসন্দেহে সরকারের ঘরে তো খানিকটা ক্রেডিট যাবেই। একই সাথে বিষয়টা যদি এরকম হয় যে পাকিস্তান যেটা বলার চেষ্টা করছে, কই তোমরা তো যেখানে বোমা মেরে এসেছো সেটা তো কোনো জায়গায় ছিল না, এটা তো জঙ্গলের উপরে মেরে এসেছো, যদি সেটা প্রমাণ যদি না হাজির করতে পারে ভারত এবং ভারতের সরকার, এবং এই পাইলটকে যদি পাকিস্তান নিশ্চয়ই খুব সহজে ছাড়বে না, তাই না? অনেক মানে দেন দরবার এখানে হবে, দর কষাকষি, সেটা যদি না হয় তাহলে কি দাঁড়াতে পারে তার পলিটিক্যাল ফল আউট? আপনার কাছে কি মনে হয়? তাহলে তো সরকারকে অবশ্যই তার প্রভাব কিন্তু ভোটের বাক্সে পড়বে এবং সেটা সরকারের বিপক্ষেই যাবে বলে আমি মনে করি। বলছিলেন নন্দিতা রায়।